হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখতে পাচ্ছেন আমরা ডিম ভাত পিকনিক করছি আর ডিম সেদ্ধ হচ্ছে আর ভাবি আলুগুলো ছিলছে আর এই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। তো পুচুর জন্যই আরও ফিস্ট করা, পুচু আর অনেক জন্য। ওরা 2-3 দিন থেকে সবার পিছনে লেগেই আছে, সারাক্ষণ পিকনিক করেন করে। তো হুট করে আজকে সবাই রাজি হয়ে গেল। আর বাচ্চাদের পিকনিক মানে তো গান লাগবেই, তো গান ছাড়া ওদের চলবে না। তো ডিম ভাতে আবার কি গান বাজাবো, তো হাসি পাচ্ছে। আর এই যে এগুলো আমাদের বাড়ি, তো বাড়ির বাইরে আমরা রান্না করছি। তো গান না হলে ওদের হবে না, তো সাহেবের স্পিকারটা নিয়ে এসে ওরা গান বাজাচ্ছে আর ডান্স করছে। আর এই যে রেক্সো চলে এসেছে, রেক্সো এবার আলু সেদ্ধ করতে বসে গিয়েছে আর ভাবি ডিম ছিলছে আর আমি ঘুরে বেড়াচ্ছি মোবাইল নিয়ে। তো বড় ভাবি এখনও আসেনি, দোকানে আছে, পরে আসবে। তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় এইভাবে পাড়ার সব বান্ধবীরা মিলে বাড়ি থেকে চাল, আলু, তেল একটু একটু করে নিয়ে গিয়ে সবাই একসঙ্গে রান্না করতাম, করে খেতাম। আর ডিম আলুর তরকারি হয়ে গিয়েছে আর এখানে বেগুন কেটে রেখে দিয়েছে। তো পুচু বেগুনের চপ খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, তো আমি বললাম যে দেরি হয়ে গিয়েছে, তো বেগুনের চপ করতে হবে না, এমনি প্লেন ভাজা করে ফেলেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এত লাইট আছে তারপরেও অন্ধকার অন্ধকার লাগছে। তো ঠান্ডার মধ্যে সবাই বসে আছে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুচুরা আগে খেয়ে নিয়েছে, এবার আমরা মেয়েগুলো খাচ্ছি, মানে আমার শাশুড়ি আর আমরা চার একসঙ্গে খেতে বসে গিয়েছি। পুচুদের বারান্দায় খাচ্ছি আমরা আর অনেবাবু শুয়ে আছে। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আর পুচু আগেই চলে এসেছে, ওর আগে খাওয়া হয়ে গিয়েছিল, তো ও চলে এসেছে আর ও আমার কাছে ঘুমাবে। তো শুয়ে শুয়ে ও টিভি দেখছে আর অনেক দিন ব্লগ করিনি, তো ভাবলাম একটা ব্লগ করি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, তো ঘুমানোর জন্য চলে এসেছি আর পুচু আগে খেয়ে এসে শুয়ে টিভি দেখছে। আর সাহেবের জন্য খাবার এনে রেখে দিয়েছি, ও এসে খেয়ে নেবে। তো 10টা বেজে গিয়েছে, একটু টিভি দেখবো, তারপরে ঘুমিয়ে যাব। আর আমাদের মতো ডিম ভাত পিকনিক কে কে করতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। গুড নাইট।